إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسام لذي حجر وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إليه إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وعن قتادة رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عرفة قال يكفر الله سنة الماضية والباقية رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिका नस्तईन अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला मुहम्मद व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদ মাসের শেষ নাগাদে জুমার দিনে জামে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সামনে আসছে আমাদের জিলহজ মাস। বছরে যতগুলো দিন আছে, এই দিনগুলোর মধ্যে নেক আমল করলে যতটা আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা অর্জন করা যায়, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করলে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘনিষ্ঠতা অর্জন করা যায়। তো এই সম্পর্কেই আজকের খুতবায় আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ, যে আমাদের করণীয় কি এই 10 দিনে। আল্লাহ তাআলার কাছে আমরা এটাই প্রার্থনা করি, তিনি যেন আমাদের উপকারী কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার, আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার, পরবর্তী জীবনে আমল তথা বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই 10টা দিন জিলহজের এত বড় গুরুত্বপূর্ণ দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শুরুতে এই কয়দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। ফজরের কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন 10 রাত। 10 রাত বলতে জিলহজের 10 রাত, এর মধ্যে দিনও শামিল। এই যে 10 রাতের কসম খেয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, এর মধ্যে যে জোড় বেজোড় আছে, জোড় দ্বারা কোরবানির দিন, বেজোড় দ্বারা আরাফার দিন। এই 10 দিন তো সেরা দিন, তার ভিতরে 2 দিন আরো বেশি সেরা। এই 10 দিনের মধ্যে আরাফার দিবস, কোরবানির দিবস। তাহলে এই 10 দিন বা 10 রাতের গুরুত্ব আছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীতে, যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম। এমন কোন দিন নাই যে দিনে নেক আমল করলে আল্লাহ তাআলার বেশি পছন্দনীয় হয় এই 10 দিনের চাইতে। সুবহানাল্লাহ, ইয়ানি আইয়ামুল আশর, এই 10 দিনের চাইতে। তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এত দামি না? আপনি যে বললেন, অথচ জিহাদের ফজিলত আমরা কি জানি, যে এক সকাল এক বিকাল ফি সাবিলিল্লাহ কাটানো, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তায় কাটানো, আল্লাহর রাস্তা বুঝুন তো, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। আর আদার্স যেগুলো আছে আল্লাহর রাস্তা বানাই দিয়েছে, সেগুলো আল্লাহর রাস্তা, তবে রূপক আল্লাহর রাস্তা, সহায়ক আল্লাহর রাস্তা। কিন্তু মূল আল্লাহর রাস্তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। কারণ এই কাজটা আল্লাহ নবী করেছেন, তার জীবন দশায় নবুয়তি জিন্দেগি পাইছেন 23 বছর। 23 বছরে 27টা যুদ্ধ পরিচালনা করছেন। এগুলো হচ্ছে আল্লাহর রাস্তা। দাওয়াতি কাজ, এটাও আল্লাহর রাস্তা, তবে এটাকে দাওয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের ভাষায়। আর ফি সাবিলিল্লাহ হলো জিহাদকে উল্লেখ করা হয়েছে। আর এই আল্লাহ রাস্তায় যদি কেউ যে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা বলছে যে খবরদার এদেরকে মরা বলবো না। সাধারণ মানুষ অমুক মারা গেছে এরকম আমরা বলি না, কিন্তু আল্লাহ তাআলা ফি সাবিলিল্লাহ যারা মারা গেছে তাদেরকে মরা বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াত, যে খবরদার যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলবো না। একথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না। তারা সবকিছু দেখতেছে, অনুভব করতেছে, জান্নাতি নাজ ও নেয়ামত তাদের সামনে আসতে যাচ্ছে, কিন্তু কিয়ামতের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তারা শুধু ভোগ করতে পারতেছে না, শুধু খাবারটা খায় তারা। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের আরেক জায়গায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত মনে করবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, রবের পক্ষ থেকে তারা খাবারও খায়। সুবহানাল্লাহ। এই খাবার খায় দেখেই দেখবে যে প্রকৃত শহীদ যারা, তাদের গা থেকে রক্ত অনবরত করতেছে, তাজা রক্ত আসে, তাদের গায়ের রক্ত জারি থাকে, এদের লাশটা পচে না। কিয়ামতের দিন তারা ওই রক্ত নিয়েই উঠবে। এই ফ্যাসিলিটিস বা এই মর্যাদা শুধুমাত্র ফি সাবিলিল্লাহ শহীদের ক্ষেত্রে। গাছের নিচে পড়ে মারা গেলে সেও শহীদ, তবে এই শহীদ আর ওই শহীদ সমান না। ছাদের নিচে পড়ে চাপা পড়ে মারা গেলে সেও শহীদ, ফি সাবিলিল্লাহ শহীদ আর ছাদের নিচে শহীদ এক শহীদ না। পানিতে মারা গেলেও শহীদ, আগুনে পুড়ে মারা গেলেও শহীদ, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে সেও শহীদ, তবে এই শহীদ আর ফি সাবিলিল্লাহ শহীদ সমান না শহীদের হুকুমে। ফি সাবিলিল্লাহ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা মরা বলতে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন তারা রুজিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। নবীদের পরেই তাদের স্থান থাকবে কিয়ামতের দিন। তাদের জান্নাতে যাওয়ার পরে তাদের একটাই দাবি যে আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আবার তোমার রাস্তায় গিয়ে জিহাদ করেই শহীদ হয়ে যায়। কিন্তু সেই সুযোগ তো আর মিলবে না। কেন তারা এটা চাইবে? তাদের চাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে মর্যাদা তাদেরকে দিবেন জান্নাতের মধ্যে, এই মর্যাদা দেখে তারা এতটা খুশি হবে যে তারা আবার চাইবে শহীদ হই। তো সাহাবায়ে কেরাম বললেন যে এত মর্যাদা আমরা জানি জিহাদ, যেটাকে আপনি বলেছেন জারওয়াতু সেনামিহি, ধর্মের সুউচ্চ চূড়া, তাহলে এই জিহাদটাও কি এই 10 দিনের আমলের সমান না? সাহাবায়ে কেরামের প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল এত দামি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় জিহাদ এত বড় না। সুবহানাল্লাহ। এত বড় দামি। তবে হ্যাঁ, আল্লাহ নবী শেষমেশ কি বলেছেন যে হ্যাঁ, তবে এই 10 দিনের আমলের চাইতে ওই ব্যক্তি আগায় যাবে যে ব্যক্তি তার জান মাল দুটো নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, একটাও বাড়িতে ফেরত আসেনি, না জানটা এসেছে না মাল এসেছে। সুবহানাল্লাহ। কারণ এ দুনিয়ার জন্য কিছুই রাখেনি, সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। এ ব্যক্তির সমান পৃথিবীতে কেউ হতে পারবে না। এই 10 দিন এত বড় দামি দিন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কসম খেয়েছেন। এখন এই 10 দিনে আমাদের করণীয় কি, সেটা হলো আমাদের জানার বিষয়। আজকে হচ্ছে আমাদের 26 তারিখ মনে হয়, জিলকদে 27, যাই হোক 26, 27। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো জিলহজ মাস আমাদের খুবই সন্নিকটে। আমাদের কাজ হচ্ছে যারা আমরা কোরবানি যারা নিয়ত করে রাখেছি, আমরা জিলহজের চাঁদ ওঠার পরে চুল নখ এগুলো কাটা বন্ধ করে দেব। যদি কাটার দরকার হয় আগে থেকেই কেটে নেব। এটা হলো আমাদের প্রথম কাজ যারা কোরবানি নিয়ত করেছি। আর যারা নিয়ত করেনি, মানে কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওলামায়ে কেরাম বলছেন এনারাও যদি কোরবানি নিয়েতে এটা রাখে যে মানুষ কোরবানি করবে, আমার আত্মীয় স্বজন করবে, সেই সুবাদে আমিও রেখে দিলাম, তাতেও নেকি পাবে।
তবে তার জন্য জরুরি না। তবে যে কোরবানি করবে তার জন্য সুন্নাহ হচ্ছে চুল নখ না কাটা। 18 তারিখ পর্যন্ত আপনি কাটতে পারেন, 18ই মে। এরপরে চাঁদ উঠে গেলে, সোমবারে চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। এভাবে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। এরপরে আমাকে তওবা করে ফিরে আসতে হবে যে এই 10টা দিন আমি আল্লাহ তাআলার কাছাকাছি যাব। তা আমাকে একটু ফ্রেশ হয়ে যাওয়া লাগবে না? একটা দাওয়াত খেতে যখন আমরা যাই, কোনো আত্মীয়ের বাসায় যাই, বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আসে, আমরা একটু ফ্রেশ হয়ে যাই না? ভালো জামাটা পরি, ভালোভাবে গা গোসল ধুয়ে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। এই 10টা দিন আমি আল্লাহর সান্নিধ্যে যাব, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, তিনি আমাকে মহব্বত করবেন, তার কাছাকাছি আমি পৌঁছে যাব। তো আমাকে তো একটু ফ্রেশ হতে হবে, অর্থাৎ গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। কারণ গুনাহ যদি আমি চলমান রাখি তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য পাবো না। গুনাহকে বাদ দিয়ে তওবা করে ফিরে আসতে হবে। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ফিরে আসে সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। কারণ আমরা তো কেউ নিষ্পাপ না। নিষ্পাপ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদামা খাত্তাউ, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, ভুলকারী। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে উত্তম তারা যারা ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে তওবা করে নেয় সাথে সাথে, যে আল্লাহ একটা অন্যায় কাজ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আগামীতে আর করব না। তো এইভাবে যে আজম করে, দিনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আল্লাহ ভুল করে ফেলছি, হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, আর করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো বান্দা ইস্তেগফার করে, তওবা করে, ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাই দেই। এইজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কিছু স্পেশাল বিচার বসবে, কোর্ট বসবে, স্পেশাল কোর্ট। সেখানে আল্লাহ তাআলা খাস কিছু বান্দাদেরকে ডাকবেন, যাদেরকে আল্লাহ দয়া করতে চান, বিশেষভাবে দয়া করতে চান। ডাক দিয়ে পর্দা ঢেলে দিবেন, আড়াল করে দিবেন, আর কেউ দেখবে না সেখানে, আল্লাহ এবং সেই বান্দা। হাদিসের মধ্যে আসছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর সেই বান্দার মাঝে কোনো অনুবাদক থাকবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি কি দেখেছো তোমার এই রেজিস্টার খাতাগুলো, এই পাপগুলো তুমি কি করেছিলে না? বান্দা বলবে যে আল্লাহ করেছি। অস্বীকার যাওয়ার তো কায়দা নেই আল্লাহ তাআলার সামনে। লম্বা ফিরিস্তি সেখানে দেখানো হবে, বান্দা অকপটে স্বীকার করবে যে আল্লাহ পাপগুলো তো করেছি। আল্লাহ তাআলা বলবেন যে দেখো, পৃথিবীতে আমি এগুলোকে গোপন রেখেছি, দুনিয়ার মানুষ কেউ জানে না। আজকে তোমাকে আমি রহমত করব বিধায়, তোমাকে আমি উতরাই দেব, তোমাকে আমি তড়াই দেব বিধায় তোমাকে আলাদা ডেকেছি। আমি এইসব পাপগুলো তোমাকে ক্ষমা করে দিলাম। তখন বান্দা বলবে যে আল্লাহ আমার তো আরো কিছু পাপ ছিল যেগুলো এই রেজিস্টারে আমি দেখতে পাচ্ছি না। তখন বান্দা সব মনে পড়বে। আল্লাহ তাআলা বলবেন যে সেগুলো রেজিস্টারে না ওঠার কারণ হচ্ছে এটাই, সেগুলো আগেই ক্ষমা করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর মাঝে বান্দার মাঝে একটা কথোপকথন হবে একেবারে খাস ভাবে। আল্লাহ তাআলা রহমত যে পেয়ে যাবে, ওই রহমত যে পাবে, ওই ফ্যাসিলিটি যে পাবে, তার কত সৌভাগ্য। তো আমরা জানি না আমাদের মধ্যে কে সেই সৌভাগ্যবান হবে। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে যে কোনো ভাবে আমাদেরকে তুমি মাফ করে পরকালে তুমি নাজাতের ফয়সালা করে দাও। তো আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে গেলে আগে আমাদেরকে পাপ থেকে মুক্ত হতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর গড়গড়া শুরু না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতান ইবাদিহি মা লাম ইউগাররির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার গড়গড়া শুরু না হয়ে যায়, প্রাণ কণ্ঠস্থিত না হয়ে যায়, ওষ্ঠাগত না হয়, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন। যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় তখন আর তার তওবা কবুল করা হয় না। এজন্য এখনই আমাদের সময় যে আল্লাহ বহুত গুনাহ করেছি, সগীরা কাবীরা, লোকজন জানে আবার লোকজন জানে না, এরকম অনেক গুনাহ আছে। প্রকাশ্যে করেছি, গোপনে করেছি,
সমস্ত গুনাহ থেকে আমি ফিরে আসতেছি, তোমার সান্নিধ্যে আসতেছি। এই দুনিয়া থাকার জায়গা না, তোমার কাছে ফিরে যেতে হবে। ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকে ফিরে যাব। অতএব তুমি আমাদেরকে আপন বানায় না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দুনিয়াতে এক ঘর থেকে মাহরুম হলে, এক দরজা থেকে মাহরুম হলে হাজারো দরজা খোলা আছে, কিন্তু তোমার দরজা থেকে যদি বন্ধ হয়ে যায়, দ্বিতীয় আর কোনো দরজা নেই যেখানে রহমত পাওয়া যাবে, যে আমাদেরকে নাজাত দিতে পারে, যে আমাদেরকে সফলতা দান করতে পারে, এরকম আর দ্বিতীয় কোনো দরজা বান্দাদের জন্য নাই, একমাত্র তুমি ছাড়া। কায়মুল বাক্যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা বান্দাকে আপন করে নেন। এইভাবে এই 10টা দিনের জন্য আমাদেরকে একেবারে ফ্রেশ হয়ে আসতে হবে আল্লাহ তাআলার কাছে। এসে কি করব? প্রথমত আমরা এই 10 দিন সিয়াম রাখবো। এই 10 দিনের নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিয়াম রাখা। একেবারে ফার্স্ট জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত, প্রথম পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম রাখা, আর 10ম তারিখে কোরবানি করা, এই গুরুত্বপূর্ণ আমল। এখন যদি কেউ একটানা সিয়াম রাখতে না পারে, তাহলে সে শুধুমাত্র ইয়ামে আরাফার সিয়ামটা রাখবে। ইয়ামে আরাফা বলতে 9 জিলহজ, এইটা যদিও আমাদের দেশের তারিখের সাথে বনিবনা হয় না, তারপরে 9 জিলহজ। হ্যাঁ, তবে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন, অনেকেই বলছেন যে জটিলতা এড়ানোর জন্য যদি কেউ শুধু আরাফার সিয়ামকে রাখতে চায়, 8, 9 দুটো রাখতে পারে, আল্লাহু আলাম। তবে আমরা ছোটবেলা থেকে ওই 9 জিলহজকেই রেখে এসেছি। এখন ওই মিডিয়ার মাধ্যমে জানার কারণে 8, 9 দুটো থাকা লাগে। আর যারা 9টাই থাকবেন তাদের তো কোনো আর টেনশন নেই, যে কোনো একটা নিয়ত করলেই আল্লাহ তাআলা চাহে কবুল করে নেবেন। আর আরাফার সিয়ামটা শুধুমাত্র আরাফার বাহিরের লোকদের জন্য, আরাফার হাজিদের জন্য না, অর্থাৎ আরাফার এরিয়ার মধ্যে যারা আছে ওনাদের জন্য না, বরং হাজিদের বাহিরে অন্য যারা আছে তাদের জন্য। এই 9 দিন সিয়াম রাখা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। পাশাপাশি তাহাজ্জুদ সালাত আদায় করা, রাতে ইবাদত করা, দিনে সিয়াম রাখা, এটা এই 10 দিনের আমল। কারণ সেরা দিনে সেরা আমল দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে। আর নফল আমলের মধ্যে সেরা আমল বলা হয়েছে, সেরা সালাত বলা হয়েছে তাহাজ্জুদের সালাত, ফরজের পরে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে যে আফজালু সিয়ামে বাদাল রমাদান শাহরুল্লাহিল মুহাররম ও আফজালু সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল। সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের সালাত, মানে তাহাজ্জুদের সালাত। আর সবচাইতে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে রমাদান মাসের পরে আশুরার সিয়াম, মুহররম মাসের সিয়াম। আর আরাফার সিয়ামেরও ফজিলত আছে, যে এটারও ফজিলত কম না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাজিয়াল বাকিয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা পোষণ করি যে এই আরাফার সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 1 বছর আগের 1 বছর পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আমাদের কিছু দান সাদাকা করা, নিয়মিত এই কয়টা দিন দান সাদাকা করা, অল্প হোক কিন্তু নিয়মিত। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার নিকটে সেই আমলটা বেশি প্রিয় যেটা নিয়মিত হয়, যদিও অল্প হয়। আমি দৈনিক 10 বার দরুদ পড়ি, কিন্তু নিয়মিত করি, এটা আল্লাহ তাআলার নিকটে প্রিয়। একদিন 1000 বার পড়লাম, আর একদিন মোটেই পড়লাম না। একদিন না সালাত আদায় করলাম 5 ওয়াক্ত ঠিক মতো, একেবারে তাহাজ্জুদ সহ নফল সহ, আর একদিন ফরজই ছেড়ে দিলাম, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় না। বরং প্রিয় আমল হচ্ছে, পছন্দনীয় আমল হচ্ছে নিয়মিত করা, কন্টিনিউ করা। এই 10টা দিন এমন আমল আমরা করব, অল্প হোক কিন্তু কন্টিনিউ, নিয়মিত। 1 টাকা হোক বা 10 টাকা হোক, আমি যদি এই 10টা দিন 100 টাকা যদি আমি নিয়ত করে রাখি যে আমি 10 দিন 10 টাকা করে দান করব, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হবে। যার বেশি সামর্থ্য আছে সে বেশি করবে, কারণ হাদিসে বলা আছে মা নাকাসাত মালু আবদিন মিন সাদাকা, দান করলে কখনো বান্দার সম্পদ কমে না, বরং বাড়ে। এটা পরীক্ষিত আমল। একজনকে প্রশ্ন করা হয়েছে যে এই যে আপনি জুমার দিনে আসেন গাড়ি ভরে, টাকার বান্ডিল নিয়ে আসেন, এই যে 100-500 টাকার নোট শত শত লোককে এরকম দিয়ে যান, কোনো লাভ কি পান? তো তার বক্তব্য হচ্ছে লাভ না পাইলে কি আর এমনি দেই?
সুবহানাল্লাহ। যে লাভ না পাইলে কি আর এমনি দেই নাকি? তো এটা হলো দুনিয়ার লাভ, সে পাইছে। আর আসল লাভ হচ্ছে কিসের লাভ? আখিরাতের লাভ। যখন কোনো বান্দা তার হালাল উপার্জন থেকে একটা টাকা দান করে, হাদিসে আসছে আখাদাল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই টাকাটা ডান হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি সেটাকে বাড়াইতে থাকেন, যে বান্দা আমার জন্য তার কষ্ট অর্জিত হালাল টাকা থেকে দান করেছে, এটাকে এমনি ছাড়া যাবে না। আল্লাহ তাআলা ওটাকে প্রবৃদ্ধি ঘটান, বাড়াইতে থাকেন, ওটা আল্লাহর তত্ত্বাবধানে বাড়তে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ছোট একটা ঘোড়ার বাচ্চা যেমন লালন পালন করে, আস্তে আস্তে সেই ছোট্ট বাচ্চাটাই একসময় পাহাড়ের মতো হয়ে যায়। যে ছোট বাচ্চা নিয়ে একসময় খেলাধুলা করতো, একসময় তার পিঠে উঠতে গেলে মই দিয়ে লাগে অথবা অন্য কিছু ব্যবহার করা লাগে, সহজে তার পিঠে ওঠা যায় না। বড় বড় ঘোড়া যেগুলো, ডাইরেক্ট তার পিঠে ওঠা যায় না, জিনপোষ লাগে ওর, বা ওঠার একটা সিস্টেম লাগে, সিস্টেম ছাড়া ওঠা যায় না, কত বড় হয়ে যায়। তো ওই রকম তোমাদের একটা টাকা দান হালাল টাকা থেকে আল্লাহ তাআলা ওটাকে বাড়িয়ে বাড়িয়ে উহুদ পাহাড় পরিমাণ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য দানের ধারাবাহিকতা বজায় রাখা। এখন শুধু যে মসজিদ মাদ্রাসায় দিতে হবে এটা জরুরি না, মসজিদ মাদ্রাসা তো দিবেনই, এটা একটা দানের বড় ক্ষেত্র। আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকেও দিবেন, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আছে তাদেরকেও দিবেন, এমনকি পরিবারের খরচ করবেন। নিয়ত যদি করেন যে এটা আমার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন, তাই আমি এটা খরচ করতেছি, এটাও সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিবারের প্রয়োজন পূরণ করার পরে যেটা থাকবে এটা থেকে দান করলে এক্সট্রা আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এইভাবে দানের মাত্রা চলমান রাখা, দোয়া অব্যাহত রাখা। দোয়া যে আল্লাহ যে সমস্ত ইবাদতগুলো করতেছি, সালাত, সিয়াম, তারপরে কোরবানি নিয়ত করেছি, হজ চলমান আছে, অনেক আত্মীয় স্বজন হজে গেছে, সকলের জন্য দোয়া করা। কারণ দোয়া হাদিসের ভাষায় বলা হয়েছে আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, অর্থাৎ সার নির্যাস। দোয়া ইবাদতের সার নির্যাস, সেটা হচ্ছে দোয়া। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নিজের আকুতি পেশ করা, নিজের দুর্বলতা পেশ করা, এটাই হচ্ছে ইবাদতের সার নির্যাস, একেবারে মূল জিনিস। আল্লাহ তাআলা এটাই চান। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, তারপরে তিনি বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে না তুমি কবুল করো। এই যে আমলের পাশাপাশি কবুলিয়তের জন্য দোয়া করা, নিজের অসুস্থতার জন্য দোয়া করা, নিজের প্রয়োজন পূরণের জন্য দোয়া করা, এই দোয়া করার অভ্যাস আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মোনাজাত নাই, ঠিক আছে, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই, তাই বলে কি ব্যক্তিগত দোয়াও নাই? এটা আমরা মনে করি যে হুজুর না করলে মনে হয় আর দোয়া করা লাগে না। যে কোনো মসজিদে যাই নামাজের পরে হুজুর করে দেয় আমিন আমিন বলে চলে আসি। আসলে দোয়া তো আমার ব্যক্তিগত আমল, আমার কি প্রয়োজন সেটা তার হুজুর জানে না। আর আমার প্রয়োজন যেটা, সেটা তো হুজুরের মনে ওইভাবে আন্তরিকতার সাথে আসবে না সব সময়। মাঝে মধ্যে আসতে পারে যে হ্যাঁ ওই লোকটা অসুস্থ, তার জন্য খাস করে দোয়া করি, কিন্তু সবসময় কি এই মানসিকতা আরেকজনের আসবে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, দংশিনী যারে সাপে। যে সাপের কামড় খায়নি সে তো বিষের যাতনা অনুভব করবে না, কিন্তু যে দংশিত হয়েছে তার ব্যথাটা সে কিছুটা অনুভব করবে, কিন্তু পুরোপুরি অনুভব করবে না। এই জন্য ঘাস আর ব্যথা তার। আমার ব্যথা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করবেন। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বুজুর্গানে দিন যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছে দোয়া চাওয়া এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দোয়া চেয়েছেন খাস ব্যক্তি হিসেবে। এরকম আমাদের সমাজে যারা খাস ব্যক্তি আছেন তাদের কাছ থেকে দোয়া নেওয়া, এটা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে, সুন্নতি একটা আমল। যে বুজুর্গদের থেকে, সিনিয়র যারা দিনের পথে যারা আছেন তাদের থেকে দোয়া নেওয়া। কিন্তু আসল উদ্দেশ্য বা আসল যেটা প্রয়োজন, এটা আল্লাহর কাছে নিজেরই পেশ করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? বুখারী নাম শুনেছেন, সহিহ বুখারী। তার মা একজন পরহেজগার মহিলা ছিলেন, আর তার বাবা একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। মারা গেছিল তার বাবা, কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, বলে গেছিলেন যে আমার যে সম্পদ রেখে গেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে হারামের লেশ মাত্র নাই। সেই টাকা পয়সা খেয়ে ইবাদত বন্দেগী করেছে, ইমাম বুখারীকে মানুষ করেছে যতটুকু পারছে। ইমাম বুখারীর মা ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিল,
ইমাম বুখারী, তার মায়ের রোনাজারির কারণে আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে এমন দৃষ্টি আসছে যে চাঁদের আলোতে পড়ালেখা করতে পারতেন। সেই বুখারীর অমর কীর্তি আমাদের সামনে আজও আছে না, সহিহ আল বুখারী। এটা তো একদিনের মুআমালাত না, একদিনের আমল না, 16 বছর ধরে বুখারী লিখেছেন। প্রত্যেকটা হাদিস বা অধ্যায় লেখার শুরুতে গোসল করেছেন, ওযু করেছেন, আল্লাহর সাহায্য নিয়েছেন, চাইছেন, তারপরে তিনি কলমে হাত দিয়েছেন। যার কারণে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে তার এই কিতাব। সব দোয়া থেকে আসছে, দোয়ার ফসল, সুবহানাল্লাহ। কিসের ফসল? দোয়ার ফসল। তার মা দোয়া করেছেন, চোখ ভালো করে দাও এবং তাকে তুমি দিনের জন্য কবুল করে না, দোয়া কবুল হয়ে গেছে। তো মাও সেরকম হওয়া লাগবে সন্তানের জন্য, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য মাকেও সেরকম হওয়া লাগবে। এবং সন্তান দিনদার হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে মাকে পর্দানিশীন হতে হবে এবং মা হালাল ভক্ষণ করতে হবে। আর হালাল ভক্ষণের দায়িত্ব হচ্ছে মায়ের বাবার পরে, মানে স্বামীর পরে বর্তায়। স্বামী যদি এলোমেলো খাওয়ায়, তো সংসারে দেখা যাবে যে মা হারাম খাওয়ার কারণে তারপরে একটা ব্যাড ইফেক্ট, একটা বাজে প্রতিক্রিয়া পড়বে, সন্তানের পরে পড়বে। এটা এজন্য সাবধান, হারামের লেশ মাত্র যেন আপনার পরিবারের পরে, সন্তানের পরে না আসে, সতর্ক থাকবেন যদি আপনি তাদের ভালো চান, কল্যাণ চান। তো বলতেছিলাম দোয়াই হচ্ছে মূল মগজ ইবাদতের। দোয়া নাই তো কিছুই নেই। যেন আমাদের নামাজের শেষে দোয়া আছে, শুরুতে দোয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। নামাজের ভিতরেই মোনাজাত, আর আমাদের নামাজ শেষ হইলে মোনাজাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আর আমাদের আমলের মধ্যে পার্থক্য হয়ে গেছে না? ইদা কামা আহাদুকুম ইলা সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে মোনাজাত করে, সুবহানাল্লাহ। তাহলে মোনাজাতের মূল সময় কোন সময়? সালাতের ভিতরে। আর আমাদের মোনাজাত শুরু হয় কখন? সালাম ফিরানোর পরে। মোনাজাতের যে মোক্ষম সময় তার বাহিরে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই যে এগুলো কি দোয়া না? আয় আল্লাহ, আমার মাঝে, আমার পাপের মাঝে, আসমান জমিন পূর্ব পশ্চিমের মাঝে তুমি দূরত্বের ফারাক করে দাও। আমাকে তুমি গুনাহ থেকে পাক করো, যেমন নাকি সাদা কাপড় ময়লা থেকে পাক করা হয়। আমার হৃদয়কে, আমাকে তুমি ধুয়ে দাও, বরফ দিয়ে, গোলাপের পানি দিয়ে, ঠান্ডা জল দিয়ে ইত্যাদি তুমি আমাকে ধুয়ে দাও। এইভাবে আমরা দোয়া করি সালাতের শুরুতে। এরপরে সাজদার সময় দোয়ার একটা মোক্ষম সুযোগ আছে, যে রাসূল সাল্লাল্লাহু বলেন যে সাজদায় যখন বান্দা যায় তখন সে আল্লাহ তাআলার খুবই কাছে চলে যায়। ওই সময় দোয়া করো, তোমরা দোয়া করো। এরপরে আরেকটা দোয়ার সুযোগ হচ্ছে, স্থান হচ্ছে তাশাহুদের পরে, শেষ বৈঠকে তাশাহুদের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি মা শাআ, তাশাহুদ পড়ার পরে বান্দা তার ভালো যে দোয়া মনে চায় সেই দোয়া সে করতে পারে। আমরা তো মনে করি দোয়ায়ে মাসুরা মনে হয় একটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও একটা দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে হলো একটা দোয়া না, মাসুরা মানে বর্ণিত। মাসুরা মানে কি? বর্ণিত। কোথায় বর্ণিত? কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলোকে বলা হয় আদিয়ায়ে মাসুরা, মানে দোয়ায়ে মাসুরা, বর্ণিত দোয়া সমূহ। তো বর্ণিত দোয়া একটা না, ওটা আবু বকরকে আল্লাহ নবী খাস করে দিয়েছিলেন। আবু বকর এসে রাসূলকে বলেছিলেন যে আমাকে একটা দোয়া বলেন, যে দোয়ার মাধ্যমে আমি দোয়া করতে পারি আল্লাহ তাআলার নিকটে। তো এটা আবু বকরকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন। তুমি সালাতে বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই যেটা আমরা পড়ে থাকি দোয়ায়ে মাসুরা, এটা আবু বকরকে শিক্ষা দিয়েছিলেন। ওটা তো আমরা পড়ি, এছাড়া যে আর পড়া যায় না এরকম না, এটাই পড়তে হবে, এটাও জরুরি না। আপনি এখন অসুস্থ, আপনি কি পড়বেন? আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা আনতা শিফা আল্লাহ ইয়াদুরু সাকামা। আপনি এখন কবরের ফিতনা থেকে পানা চাইবেন, তখন আপনি বলবেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আপনার এখন মাতা পিতার জন্য দোয়া করবেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এগুলো সব বলা যায় ওই তাশাহুদের পরে, শেষ বৈঠকে। ফরজে যদি আপনি সময় না পান, নফলে পড়বেন। নফলেতে আপনাকে কেউ আটকাবে? ফরজেতে সবার দিকে সমান দৃষ্টি রাখতে হয়। গরিব মানে অসুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি এবং
জামাত যত বড় হবে, হাদিসের ভাষায় আসছে জামাত যত বড় হবে তত সংক্ষেপ হবে, কারণ যত লোক বেশি হওয়ার সম্ভাবনা আছে তত বেশি রুগী থাকার সম্ভাবনা বা ব্যস্ত ব্যক্তি থাকার সম্ভাবনা আছে। আর যখন ব্যক্তিগত সালাত হবে তখন তাহাজ্জুদের মতো সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এগুলো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গণ জামায়াত, জামাত যত বড় হবে তত সংক্ষেপ হওয়া, এটা হলো সুন্নাহ। এইভাবে দোয়ার মাধ্যমে ইবাদতের মূল মগজটাকে নিয়ে আসা। এই কয়দিন আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাআলার নিকটে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে তাকবীর বলা শুরু করে দিব এই কয়দিন, অর্থাৎ তাসবিহ, তাহলিল, জিকির আজকার আমাদের চলতে থাকবে, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। জিকির আজকার চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে 9 জিলহজে ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত যেটা আমরা খাস তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে সুন্নতি তাকবীর। এটা 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে এটা পড়া সুন্নাত। আর বাজারে ঘাটে সাহাবায়ে কেরাম বের হয়ে যেতেন এই 10 দিনে। ইবনে ওমর এবং আবু হুরায়রা দুইজনই বাজারে যেতেন, জোরে জোরে তাকবীর বলতেন এই কয়দিনে। তাদের তাকবীর শুনে মানুষও তাকবীরে উদ্বুদ্ধ হতো, তাকবীর বলতো। তো যদি কেউ পারেন জোরে তাকবীর দিয়ে মানুষদেরকে স্মরণ করাই দিবেন, আপনি একটা মুর্দা সুন্নাহ জিন্দা করার নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত করতে পারেন, এটাও নেক আমলের মধ্যে গণ্য। দান সাদাকা তো আছেই, মা বাবার সেবা করতে পারেন, এটাও নেক আমলের মধ্যে গণ্য। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারেন, এটাও নেক আমলের মধ্যে গণ্য। তারপরে মানুষের মধ্যে মীমাংসা করে দিতে পারেন, এটাও নেক আমলের মধ্যে গণ্য। অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারেন, এটাও নেক আমলের মধ্যে গণ্য। রাস্তায় একটা কলার ছোলা পড়ে আছে, আপনি সেটা সরাই দিলেন যে মানুষ স্লিপ করে পড়ে যাবে এই আশঙ্কায়, এটাও একটা নেক আমলের মধ্যে গণ্য। এবং এটাকে ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে। আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। একজন মুসলিম অপর মুসলিম ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কাজ তার সামনে সে সহ্য করবে না। এজন্য কলার ছোলা হোক, ইট পাটকেল হোক বা কাটাকুটা কিছু হোক, এগুলো যদি চলাচলের পথে থাকে সে সরাই দেওয়াটাই তার ইমানের পরিচয়। এইভাবে যে সমস্ত কাজ শরীয়তের দৃষ্টিতে নেক আমল হিসেবে গণ্য, যে কোনো কাজ আপনি করবেন এই কয়দিনে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহুল আজিজ, নেকির নিয়তে করলে। এরপরে যারা কোরবানি দেব ইনশাআল্লাহ, তার তো কোরবানি দিবই। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব যে আমার কোরবানিটা প্রথমত আল্লাহর উদ্দেশ্যে হবে, নিয়ত থাকতে হবে আল্লাহর উদ্দেশ্যে। লোক দেখানোর উদ্দেশ্যে দরকার নেই, তাহলে আপনি নেকি পাবো না, বরং আমার গোশত খাওয়াই সার হবে। তো নিয়তটা যদি ঠিক রেখে আপনি একটা ছোট প্রাণীও কোরবানি দেন, একটা ছাগলও যদি দেন, তাহলে এটা কোটি টাকার গরুর চাইতে উত্তম হবে আল্লাহ তাআলার নিকটে। আর যদি নিয়তে গড়বড় থাকে, বাজারে সেরা গরু দিলেন, টাকা বেশি খরচ করলেন, কিন্তু উদ্দেশ্য হলো এলাকার লোকজন জানুক যে আমি বড় কোরবানিটা দিয়েছি, তাহলে আপনার ওই কোটি টাকা গোশত খাওয়াই হলো, কিন্তু নেকি আপনি পেলেন না। আর কোরবানির গোশতকে কেন্দ্র করে উলামায়ে কিরাম মুস্তাহাব বলেছেন 3টা ভাগে ভাগ করা। 1 ভাগ নিজেদের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী যারা আছে এদেরকে। এটা যে জরুরি তা না, মুস্তাহাব করাটা ভালো। ছাগল একটা কোরবানি দিচ্ছেন, পরিবারে আছে 20 জন, এদের দিতে লেগে যাবে, এখানে দান করা জরুরি না, কারণ নিজেদেরই তো হবে না। আগে নিজেদের প্রয়োজন পূরণ করতে হবে, তারপরে দানের মাসালা ভালো করে বুঝতে পারলেন। আজ সাদাকাতু আন যাহরি গিনান, দান করতে হয় নিজে স্বাবলম্বী থেকে, তারপরে নিজের অবস্থা ঠিক রেখে তারপরে দানের দিকে যেতে হয়। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে দেখা যাচ্ছে মুমূর্ষু অবস্থা একজন আছে, এই মুহূর্তে তাকে বাঁচানোটা জরুরি। বিশেষ ক্ষেত্রে স্যার স্বাভাবিক নিয়মে দান করবেন আপনার নিজের ঠিক রেখে, নিজে ঠিক থেকে তারপরে দান করবেন, নিজের অবস্থান ঠিক দেখে।
তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের যারা কোরবানি নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এখনো যারা নিয়ত করি নাই নিয়ত করে রাখি ইনশাআল্লাহুল আজিজ। আর কোরবানির পশুর একটা বড় একটা আয়ের উৎস ছিল চামড়া, সেটা তো এখন আর দাম নাই। জানেন তো আপনারা চামড়ার কি অবস্থা। এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা, কারণ এই চামড়াগুলো দিয়ে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে মাদ্রাসাগুলো একটা পৃষ্ঠপোষকতা পায়, একটা সাপোর্ট পায়, সহযোগিতা পায়। এটা কিন্তু অমুসলিমরা ভালো করেই জানে, যার কারণে তারা চামড়ার ব্যবসাকে এমন কোণঠাসা করেছে যে এই ব্যবসা দিয়ে যেন মাদ্রাসার হুজুরেরা যারা দিন শেখে বা যারা ধর্মীয় লাইনে আছে এরা যেন স্বাবলম্বী না হতে পারে, এদের মাজা ভেঙে দাও। যেমন আমাদের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিছে না, দেখেছেন না ইতিপূর্বে যে শিক্ষার অবস্থাটা কি হয়েছিল। মাদ্রাসার বইয়ের মধ্যে মূর্তির ছবি চলে আসছে না, দেবদেবীর ছবি, অথচ এটা কোনোই প্রয়োজন ছিল না। তথ্য প্রযুক্তি শিক্ষা দিতে গেলে এখানে আমার এমন কিছু করা লাগে না যেগুলো করলে আমার ধর্মের সাথে সাংঘর্ষিক, বরং ধর্ম দিয়ে বোঝানো যায়। ডাউনলোড বোঝাতে গেলে আমার গান বাজনা বোঝানো লাগে, ওয়াজ নসিহত বোঝানো যায় না। যে তুমি ডাউনলোড করবা, নতুন একটা ওয়াজ এসেছে ইউটিউবে, এটা কিভাবে ডাউনলোড করবে, এটা হবে মাদ্রাসার বইতে থাকবে, স্কুলের বইতে আছে। নতুন একটা সিনেমা আসছে, গান আসছে, তুমি কিভাবে ডাউনলোড করবে, সেটা স্কুলের বইতে থাকা মানায়। যদিও মুসলমানদের দেশে এটা ঠিক না, কিন্তু মাদ্রাসার বইতে তো মোটেও ঠিক না। এদেরকে একসাথ করার জন্য, মানে একই সংস্কৃতিতে বাঁধার জন্য জন্মদিন পালন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলো করার জন্য মূর্তি ঢুকাই দিছে। তার মানে যেন আস্তে আস্তে সয়ে যায়, এদের শিরকি কর্মকাণ্ড যেন তারা মেনে নেয় আস্তে আস্তে। এই অবস্থায় তারা নিয়ে আসতে চাচ্ছিল। যতই ষড়যন্ত্র করুক আল্লাহ তাআলা তার দ্বীনকে পূর্ণতা দান করবেন। মক্কার কুরাইশরা চাইছিল যে বাতি যেন নিভে যাক, বাতি নিভেছে? বাতি নেভেনি, বরং সেই বাতি জ্বলতে জ্বলতে এমন আলোকিত হয়েছে যে শুধু আরব ছাড়িয়ে একেবারে অনারব পর্যন্ত, ওদিকে আটলান্টিকের পূর্ব পাশ পর্যন্ত চলে গেছে, এদিকে চায়না পর্যন্ত পৌঁছে গেছে নূরের বাতি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে ইসলাম শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকেনি, সেই ইসলাম আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে মরক্কো পর্যন্ত গেছে, স্পেন পর্যন্ত চলে গেছে, তারপরে দক্ষিণ জাপান পর্যন্ত চলে গেছে এই ইসলাম। চীন সীমান্ত পর্যন্ত চলে গেছে ইসলামের বাতি, তারা ঠেকাইতে পারেনি। কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের ঘাটতির কারণে আল্লাহ তাআলা সেটাকে আবার গোছায় নিয়ে এসে শুধুমাত্র এখন আরবের মধ্যে সীমাবদ্ধ করে রাখছেন। বাহিরে ইসলাম আছে, সেরকম জুত মতো না, সেরকম শক্তিশালী না। আরবের ইসলামটা একটু শক্তিশালী। কোন দিক দিয়ে? কারণ আরবের সংবিধান হচ্ছে কোরআনে কারীম। এই জন্য রাজা বাচ্চারা তারা অন্যায় করলেও মূল সংবিধানে তারা কিছু করতে পারে না, কারণ তাদের উপাধি নিয়ে আসতে হয় খাদেমুল হারামাইন, দুই হেরেমের খাদেম। দুই হেরেমের খাদেম হয়ে ব্যক্তিগত অন্যায় বা ত্রুটি বিচ্যুতি করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এই হারামাইনের উপরে তারা কোনো কিছু বেআইনি কিছু পাশ করতে পারে না। এটা তাদের সংবিধানে ওইভাবেই আছে। যার কারণে মূল সংবিধান কোরআন থাকার কারণে সেখানে আল্লাহর আইন বেশিরভাগই বাস্তবায়িত হয়। ক্ষেত্র বিশেষে 19-20 হতে পারে, হয়। যেমন আব্বাসীয় খলিফা এবং উমাইয়া খলিফাদের যুগে হয়েছিল। তো এই বিষয়টা যে ইসলাম একসময় ছড়িয়ে ছিটিয়ে গেছে, এখন সীমাবদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে ওটা আরবের থেকেও সরে আসবে, আরবের সব জায়গায় ইসলাম থাকবে না। রিয়াদে এখন আস্তে আস্তে ঝামেলা শুরু হয়ে গেছে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। আস্তে আস্তে মদিনার ইসলাম কোথায় চলে যাবে? মদিনায় চলে যাবে, মানে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে জায়গাটা, এবং তারপরেই কিয়ামত হয়ে যাবে, তারপরেই কিয়ামত হয়ে যাবে। তো আমাদের জন্য এখন করণীয় কি? এই সংকটময় মুহূর্তে যে আমাদের যেখানে ইসলাম আছে, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রভাব আছে, সে তাদের সংরক্ষণ রাখার জন্য তাদের জন্য দোয়া করা এবং সেটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করা। কারণ মক্কা মদিনায় এখনো
সুন্নিদের প্রাধান্য আছে, আছে না? ইমাম কারা নিযুক্ত হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে হাদিস থেকে বা সুন্নিদের থেকে। কিন্তু যদি আল্লাহ না করুন, যদি ভিন্ন কেউ এসে যায়, তখন আমাদের ইমামটা সেখানে থাকবে না, ইমাম আসবে ভিন্ন, আবার সেই মুসাল্লা বেড়ে যাবে, কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে। এরকম একটা অবস্থা। একটা সময় তো কাবা ঘরে এক মুসাল্লা বাদ দিয়ে 4টা মুসাল্লা হয়েছিল না, 4 জন, 4 পাশে 4 ইমাম দাঁড়াইতো। এখন তো এক ইমাম দাঁড়ায়, সালাত আদায় করে সবাই এক ইমামের পিছনে। মাঝে 4 ইমাম হয়ে গেছিল, আগেও ছিল এক ইমাম, এখনো এক ইমাম, মাঝে হয়ে গেছিল 4 ইমাম 4 জায়গায় কাবা ঘরের পাশ দিয়ে। এই যে বিভক্তি, এগুলো হচ্ছে বাতিল ফিরকার মাধ্যমে আস্তে আস্তে আসে মানুষের মাঝে। এগুলো থেকে বাঁচতে গেলে আমাদের দেখতে হবে আমাদের লাভ কোন জায়গায়। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি খেয়াল না করে সার্বিকভাবে লাভ দেখতে হবে যে এখনো মক্কা মদিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের নিয়ন্ত্রণে আছে। তো এটাই আমাদের স্বার্থ। এই স্বার্থ যদি ঠিক রাখা যায়, আলহামদুলিল্লাহ, মদিনা ইউনিভার্সিটি প্রায় আহলে হাদিসদের অনুকূলে, বেশিরভাগ ছাত্র সেখানকার আহলে হাদিস, সালাফি, এবং আমাদের সুন্নি মুসলিম মাযহাবী হলেও তারা ভালো আকীদার লোক। তাহলে এটা কি একটা আমাদের জন্য ভালো পয়েন্ট না? পুরো মদিনা ইউনিভার্সিটি বেশিরভাগই আমাদের সালাফিদের অনুকূলে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। যদি ভিন্ন ফেরকার লোক মক্কা মদিনায় চেপে বসে, তাহলে এই সালাফিয়াত আর থাকবে না, সহি মানহাজ থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। এজন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে মক্কা মদিনার জন্য, যে আল্লাহ যেটা সহি মানহাজটা যেন ঠিক থাকে, এখানে যেন সালাফিদের কর্তৃত্ব বজায় থাকে, যারা কোরআন সুন্নাহ মেনে চলে, তুমি সেভাবে তাদেরকে শক্তি দান করো এবং তাদেরকে নিরাপদ রাখো। এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, জিলহজের শেষ দশকে, আমাদের প্রথম দশকে আমাদের গুরুত্বপূর্ণ আমল শুরু থেকে যেগুলো বলে আসছিলাম, 1 নম্বরে চাঁদ ওঠার আগে থেকে আমাদের নখ চুল কেটে নিতে হবে যারা কোরবানি নিয়ত করছে। চাঁদ উঠে গেলে চুল নখ এগুলো কাটা যাবে না। কোরবানি যারা নিয়ত করে আসি, কোরবানির দিন কোরবানি করব, বাদ বাকি 9 দিন আমরা সিয়াম পালন করব। এই কয়দিন তাহাজ্জুদের সালাত পড়ব, শেষ রাতে না পারলে এশার পরে 2-2-4 রাকাত করে তারপরে ঘুমানোর আগে বেতের পরে ঘুমাবো। তাহলে আমি কমপক্ষে শেষ রাতের মজা না পাইলেও তাহাজ্জুদের হকটা আমার আদায় হয়ে যাবে। দান সাদাকা করব, ইস্তেগফার করব, দোয়া করব, অন্যান্য নেক আমল যা আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলো করব। এই আমলগুলো করাটাই হচ্ছে আমাদের এই কয়দিনের আমল। তাহলে এই 10 দিনের আমল সেরা 10 দিন, বছরের সেরা 10 দিন হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে আমার। এজন্য প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করি যে এই 10টা দিন যেন আমার থেকে বিফলে না যায়, একটা মুহূর্ত যেন আমার থেকে ছুটে না যায়। আমি হয় আল্লাহর জিকিরে থাকবো, না তেলাওয়াতে থাকবো, না নেক আমলে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা হজে গিয়েছেন তারা যেন হজে মাবরুর করে, একেবারে গ্রহণযোগ্য হজ করে যেন নিরাপদে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং হজের প্ল্যাটফর্মটাকে আল্লাহ তাআলা সার্বিক নিরাপত্তা দান করুন, আল্লাহর কাছে সেই দোয়াই করি। এবং পাশাপাশি হারামাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল ফিরকা থেকে, আমাদের শত্রু ইহুদ নাসারা থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা কুরবানি করব, হজ করতেছি, টাকা পয়সা অনেক খরচ করতেছি। আমাদের আরেক শ্রেণীর মুসলিম ভাই যারা কুরবানি করতে পারবে না, হজের কথা তো চিন্তাও করতে পারতেছে না, তারা এমন দুঃসহ জীবনযাপন অতিক্রম করতেছে যেটা এখন আমরা মিডিয়াতে প্রচারও পাচ্ছি না। আগে প্রচার আসতো, এখন আসেও না ঠিকঠাক। আমাদের ফিলিস্তিনের ভাইরা, তাদেরকে আমরা ভুলতেই চলেছি অনবরত। এখনও তাদের পরে আক্রমণ হচ্ছে, এখনও তাদের পরে জুলুম নির্যাতন হচ্ছে। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে খাসভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে থাকার ভালো বন্দোবস্ত করে দাও। খাবার নাই তাদের, আল্লাহ তুমি খাবারের বন্দোবস্ত করে দাও।
চিকিৎসা নেই, চিকিৎসার ব্যবস্থা করে দাও, তাদের ঘাস শুকানোর ব্যবস্থা করে দাও, তাদের সন্তানদের যথাযথ লালন পালনের ব্যবস্থা করে দাও, এবং এই ইহুদি নাসারা চক্র, খ্রিস্টান চক্র, এদের শত্রুতা থেকে, এদের জুলুম থেকে তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের সামর্থ্য আছে, 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা তখন আর কাজ হয় না। আপনার বিভিন্ন সংস্থা সেখানে কাজ করতেছে আমাদের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন করতেছে, জমিয়তে আহলে হাদিস করতেছে, মাসতুল ফাউন্ডেশন করতেছে, হাফেজি চ্যারিটেবল করতেছে, আরও অনেক সংস্থা সেখানে কিন্তু কাজ করতেছে। আপনি যেই সংস্থায় আপনাকে ভালো মনে হয়, আস্থা লাগে, আপনি 500 হোক 1000 টাকা হোক আপনি সেখানে ডোনেট করেন। আপনার একটা ডোনেটের মাধ্যমে একটা পরিবারে একবেলার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, 1 সপ্তাহের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এরকমও আছে, প্যাকেজ আছে। তো তাদের খাবারের ব্যবস্থা আপনি করেন, এটা আমার আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিয়ামতের দিন এই দায়িত্ব থেকে আমরা এড়াতে পারবো না ইনশাল্লাহ। কারণ আমরা সুখে শান্তিতে আছি, মাথার পরে ছাদ আছে, তাদের মাথার পরে ছাদ নেই। আমরা কোরবানি করে গোশত খাবো, তারা কি খাবে? তারা তো আমাদেরই একটা অংশ, আমাদের দিনী ভাই। তো তাদের কথা আমাদেরকে চিন্তা করাটা হলো ইমানের দাবি। এইটাকে চিন্তা করে অবশ্যই কোরবানির অংশ থেকেই আপনি আগে নিয়াত করবেন, আমার কোরবানির ভাগ থেকে একটা অংশ আমি আগে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য অক্ষ করে দিলাম। রাজি আছেন ইনশাল্লাহ? আমি রাজি আছি ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন, এবং আমাদের দেশটাকে যেন বহিঃশত্রুর ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুষ্ঠুরূপে যেন আমরা চলতে পারি, আমাদের শাসকরা যেন আমাদের চালাতে পারে, সেভাবে আল্লাহ তাআলা পরিবেশ কায়েম করে দিক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারাতাল ইয়াহুদান নাসারাল মুশরিকিনাল মুলহিদিনাল বুদ্দিয়িন আল্লাযীনা ইস্তামিরুনাল আদাওয়াতাল ইসলামি ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাঁড়িয়ে কাতা সোজা করে নিই সবাই, পিছনের ভাইদেরকে জায়গা করে দেই।